বেলা বাড়লেই যেভাবে গরম বাড়ছে, অস্বস্তি বাড়ছে, তাতে জানা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর গরম কিন্তু আরও বাড়বে, অস্বস্তি আরও বাড়বে বেলা বাড়লেই। গরমের সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা আরও বাড়বে। থমকে রয়েছে মৌসুমি বায়ু, এখনই বর্ষা বঙ্গে প্রবেশ করছে না। অস্বস্তিকর পরিস্থিতিতে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। তা কতদিন বজায় থাকবে জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কি এই বিষয়ে যে আবহাওয়ার এর মধ্যে কোনো পরিবর্তন রয়েছে কিনা, আবহাওয়ার বদল হবে কিনা? দেখে দক্ষিণবঙ্গবাসী একটা পূর্বাভাসের দিকেই তাকিয়ে রয়েছে যে কবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। এরকম কোনো সম্ভাবনা বা তার দিনক্ষণ এখনই পর্যন্ত আবহাওয়াবিদরা তারা জানাতে পারছে না যে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে চলেছে। মৌসুমি বায়ু উত্তরবঙ্গের দিকে আটকে রয়েছে, যার ফলে কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনো লক্ষণ আপাততভাবে দেখছেন না আবহাওয়াবিদরা। উল্টে গরম বাড়ছে, তাপমাত্রা বাড়ছে এবং জলীয় বাষ্পের সঙ্গে গরম সমানভাবে বজায় থাকার কারণে অস্বস্তিজনিত গরম সেটা কিন্তু সবথেকে বেশি অনুভূত হচ্ছে। আগামী আরও 2 থেকে 3 দিন একই রকমভাবে তাপমাত্রা বাড়বে এবং অস্বস্তিজনিত যে গরম সেটা কিন্তু অনুভূত হবে, যার ফলে কষ্টদায়ক আবহাওয়া এমনটাই কিন্তু পরিলক্ষিত হবে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে, ফলে সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হবে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা তারা পূর্বাভাসে তেমনটা জানাচ্ছেন। তবে বৃষ্টি হবে না এমনটা নয়, বৃষ্টি হবে এমন পূর্বাভাসও কিন্তু রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও স্বস্তিদায়ক পরিবেশ কিন্তু ফিরবে না, এমনটাও কিন্তু বলা হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও অস্বস্তিদায়ক গরমটা কিন্তু সেটা কিন্তু বজায় থাকবে। 2 থেকে 3 দিন, আগামী 2 থেকে 3 দিন রাতের এবং দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, স্বাভাবিকের থেকে বেশি থাকবে এবং অস্বস্তিজনিত পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন যে এই সপ্তাহের, চলতি সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথাও কিন্তু বলা হচ্ছে। তবে বর্ষা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে সেটা এখনও কিন্তু আবহাওয়াবিদরা তারা তাদের পূর্বাভাসে সেটা কিন্তু জানাতে পারছে না। এই জায়গায় মফিজুল, তোমার কাছে এটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত বর্ষা কবে বঙ্গে প্রবেশ করছে সেটা কিন্তু এখনো আবহাওয়া দপ্তর জানাতে পারছে না, কিন্তু এই যে বেলা বাড়লেই যে অস্বস্তি বাড়ছে এবং সেই সঙ্গে গরম একটা, এবং এখনো পর্যন্ত তাপমাত্রা সকাল থেকেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা গা জ্বালাতে ভাব, এটার যে কারণ সেটা কিছু জানানো হয়েছে? দেখো, যেটা আবহাওয়াবিদরা বলছেন যে যেমন জলীয় বাষ্প রয়েছে তার সঙ্গে প্রচণ্ড গরম রয়েছে, এই দুইয়ের মিশ্রণেই কিন্তু এই ধরনের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে, যাতে করে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকছে এবং প্রচণ্ড তাপমাত্রা হিট হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু জ্বালাপোড়া ভাব এমনটাই কিন্তু তৈরি হচ্ছে, বা এই ধরনের পরিবেশ বজায় থাকছে, আবহাওয়া পরিস্থিতি বজায় থাকছে। সেই অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে যতক্ষণ না পর্যন্ত মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। ফলে সেদিক থেকে লক্ষ্য করতে গেলে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। ফলে কবে সেই মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে প্রবেশ করছে, বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করবে, সেটা এখনও পর্যন্ত পরিষ্কারভাবে তার পূর্বাভাস না থাকার কারণে আপাততভাবে এই অস্বস্তিদায়ক গরমের পরিবেশ বজায় থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা বলছেন। বেশ, ধন্যবাদ মফিজুল। আমরা কথা বলছিলাম প্রতিনিধি মফিজুল ইসলামের সঙ্গে। অর্থাৎ এখনো পর্যন্ত যে খবর যে ইতিমধ্যেই বঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করছে না, তবে বেলা বাড়লেই যে গরম অস্বস্তি সেটা বজায় থাকবে।